show that the equation of the straight line passing through a cos cube theta, a sin cube theta, and perpendicular to the straight line x sec theta plus y cosec theta equal to a. সো আমাদের ফার্স্ট যে কাজটা হবে, আমি এটাকে 1 নম্বর অঙ্ক বলছি। তো আমরা 1 নম্বর অঙ্কটার সলিউশন করব। সলিউশনে দেখব যে the given straight line is given straight line is x sec theta plus y cosec theta is equal to a. আমরা ফার্স্ট এটা স্লোপ বের করব। এটার স্লোপ হবে হচ্ছে, না আমরা ফরম্যাট জানি কি না, y is equal to mx plus c। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে y এর ভ্যালুটাকে খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে মাইনাস সেক থিটা বাই কোসেক থিটা, এটা হবে হচ্ছে এটার স্লোপ। তার মানে রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে 1 বাই কস থিটা, আর নিচে আসবে হচ্ছে 1 বাই সাইন থিটা। এখানে আগে একটা মাইনাস হবে, তাহলে আমি রেজাল্ট পেয়ে যাব মাইনাস সাইন থিটা বাই কস থিটা। এখন এর পারপেন্ডিকুলার লাইনের স্লোপ কি হবে? তাহলে বলবো যে স্লোপ অফ দ্য লাইন পারপেন্ডিকুলার টু দ্য given line is equal to হবে হচ্ছে -1 ডিভাইডেড বাই মাইনাস সাইন থিটা বাই কস থিটা। রিজন এটাই যে দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ওদের স্লোপের প্রোডাক্ট অলওয়েজ কি হয়, -1 হয়। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কস থিটা বাই হচ্ছে সাইন থিটা। আচ্ছা, এরপরে আমরা কি করব? এরপরে আমরা একটা ফরম্যাট ধরে নেব। আমি এইটাকে ধরে নিচ্ছি হচ্ছে এম, ব্র্যাকেটে সে লিখে দেব যাতে করে বোঝা যায় যেটা ধরেছি। নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে যে লেট দ্য ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড লাইন বি y is equal to mx plus c। দ্যাট মিনস আমি পাবো হচ্ছে y is equal to cos theta x by sin theta plus c। নেক্সট কি করব না, এটাকে একটু ফরম্যাটে লিখে নেব। কি পাবো, sin theta y minus x cos theta sin theta into y minus x cos theta is equal to c sin theta। আচ্ছা, নেক্সট আমরা কি পাবো এখান থেকে, আমরা এই যে লাইনটা পেলাম এটাকে আমি একটা নাম্বার দেব, বলবো যে এটা পাস করেছে হচ্ছে কোথা দিয়ে না, a cos কিউব থিটা, বলবো 1 passes through a cos কিউব থিটা কমা b sin কিউব থিটা, সরি এটা হবে হচ্ছে a sin কিউব থিটা। সো আমি লিখতে পারবো কি, sin থিটা ইন্টু a sin কিউব থিটা মাইনাস x ইন্টু a cos কিউব থিটা, সরি x এর জায়গায় বসাবো হচ্ছে a cos কিউব থিটা, আর তার সাথে আরেকটা cos থিটাই গুণ হবে, ইজ ইকুয়াল টু আমি রেজাল্ট পাবো হচ্ছে c sin থিটা।
তাহলে এখান থেকে আমি পাবো এ কমন নিয়ে সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে সি সাইন থিটা। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এটাকে ফার্স্টে ফ্যাক্টরাইজ করলে আমি রেজাল্ট পাবো হচ্ছে কি না এ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এটা সরি এ সাইন কিউব থিটা ইন্টু কস স্কোয়ার থিটা আর হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু সি সাইন থিটা। নেক্সট নেক্সট আমরা যেটা পাবো সেটা হলো এ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, আর তার সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা মানে মাইনাস কস 2 থিটা ইজ ইকুয়াল টু সি সাইন থিটা। দ্যাট মিনস রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস এ কস 2 থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আমরা ইকুয়েশন কি ধরেছিলাম, y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে আমরা একবার চেক করে নিই কি পেয়েছিলাম, সাইন থিটা ইন্টু ওয়াই মাইনাস এক্স কস থিটা, সাইন থিটা ইন্টু ওয়াই মাইনাস এক্স কস থিটা, এটা ইজ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম যে সি সাইন থিটা, এটা ইকুয়াল টু সি সাইন থিটা। এবার এইখানে আমি ভ্যালুটা পুট করব, ওয়াই সাইন থিটা মাইনাস এক্স কস থিটা, এটা ইজ ইকুয়াল টু মাইনাস এ কস 2 থিটা। ভ্যালু পুট করে দিলে এই রেজাল্টটা চলে আসছে। এখান থেকে আমি লিখে দিতে পারবো যে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে কিনা এ কস 2 থিটা। ব্যাস, এই রেজাল্টটাই আমাকে প্রুফ করতে দিয়েছিল। লেটস সি দ্য রেজাল্ট। এই রেজাল্টটাই আমাকে প্রুফ করতে দিয়েছিল। নেক্সট আমরা যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে যে দেখে নেওয়া যাক অঙ্কটি। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন হুইচ বাইসেক্ট পারপেন্ডিকুলারলি the line segment joining the 2 points 2, -4 and -6, 0। তো আমরা কি করব না, যে দুটো পয়েন্টের জয়েনিং লাইন দেওয়া আছে সেই লাইনের কাছে আমি যাব। দেখা যাক, ফার্স্টে আমরা ছবিটা আঁকবো। এটা হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস। এবার যে পয়েন্টসগুলো দেওয়া আছে পয়েন্টসগুলোকে দেখব। যে দুটো পয়েন্ট কি আছে, একটা হচ্ছে 2, -4, তার মানে এটা যদি 2 হয় -4 মানে এরকম জায়গায় করে হবে, তার মানে মোটামুটি একটা এরকম জায়গায় 2, -4 আমি একটা পয়েন্ট পাবো। আর একটি হচ্ছে -6, 0, তার মানে নেগেটিভ এক্স অ্যাক্সিসের উপরে থাকবে। -6, 0 মানে মোটামুটি হচ্ছে এরকম একটা জায়গায় -6, 0। আমি এটাকে এ বলছি, এটিকে বি বলছি। দিয়ে এই যে লাইনটা থাকবে
এই লাইনটা, এই লাইনটার আমরা কি করব না, ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন হুইচ বাইসেক্ট পারপেন্ডিকুলারলি, এই এ বি পার্টটাকে পারপেন্ডিকুলার বাইসেক্ট করবে। আচ্ছা, ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে মিড পয়েন্টটাকে খুঁজে বের করে নেব। মিড পয়েন্ট অফ এ বি এন্ড বি, এটা কত হবে? এটা পাবো হচ্ছে 2 প্লাস মাইনাস 6/2, কমা -4 প্লাস 0/2। তাহলে রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে যে -4/2 মানে -2, আর এখানে হচ্ছে -2। এটা হচ্ছে এই এ বি, এটার মিড পয়েন্ট। আচ্ছা, নেক্সট আমরা কি করব না, পারপেন্ডিকুলার। তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্লোপ অফ এ বি, এটা আগে বের করে নেব। স্লোপ অফ এ বি ফরম্যাট হচ্ছে কি না, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে আমরা কি করব না, y2 মানে হচ্ছে -4, -0 হয়ে যাবে y1, x2 মানে তাহলে হবে হচ্ছে 2, আর এখানে হচ্ছে -6, তাহলে -4/8, তার মানে হচ্ছে -1/2। আচ্ছা, তাহলে দা লাইন পারপেন্ডিকুলার এ বি হ্যাভ স্লোপ is equal to -1, for by the same logic -1 by -1/2, that means 2। তাহলে আমরা let the line be, let the equation of line be, equation of line b, এটা আমরা ধরে নেব y is equal to 2x plus c, কারণ আমি এখানে অলরেডি আমার স্লোপটা পেয়ে গেছি। আচ্ছা, নেক্সট যেটা করব সেটা হচ্ছে, এটা পাস করেছে হচ্ছে মিড পয়েন্ট দিয়ে, আমি এই মিড পয়েন্টটিকে আমি এম ধরে নিব, দিয়ে বলবো যে এই ইকুয়েশন নাম্বারটাকে আমি একটা নাম্বার দেবো, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। বলবো যে 1 passes through m, so আমি লিখতে পারবো y is equal to, বসাবো হচ্ছে কত, y is equal to বসাবো -2, x is equal to -2। এটা আমি পুট করি যদি, তাহলে পাবো হচ্ছে -2 is equal to 2 into -2 plus c, that means 4 minus 2 is equal to c, that means c is equal to 2, that is equation হয়ে যাবে হচ্ছে y is equal to 2x plus 2। তার মানে এই লাইনটা পাস করবে হচ্ছে -2 দিয়ে, মানে মোটামুটি এরকম একটা জায়গা। এটার মিড পয়েন্ট যদি এরকম জায়গায় হয়, তাহলে এর উপরে পারপেন্ডিকুলারলি বেরিয়ে চলে যাবে লাইনটা। এটা হচ্ছে এই লাইনটার ইকুয়েশন, এটা হবে। ব্যাস, এটাই অ্যান্সার। নেক্সট কিছু চেয়েছে যে ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দিস লাইন ফ্রম দ্য অরিজিন। অরিজিন থেকে এই লাইনটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমরা খুঁজে বের করব। দেখা যাক, y is equal to 2x plus 2, নিউ পেজ। লাইনটি হচ্ছে y is equal to 2x plus 2, দ্যাট মিনস আমি লিখতে পারবো 2x minus y plus 2, এটা is equal to 0। এটা হচ্ছে লাইনটার স্ট্যান্ডার্ড ফরম্যাট। এই স্ট্যান্ডার্ড ফরম্যাটের উপরে আমি এবার এগোনো যাক। দেখা যাক, দা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ, এই ইকুয়েশনটাকে আমরা দেব হচ্ছে 2 নম্বর, বলবো অফ 2 ফ্রম অরিজিন বা ফ্রম 0 0, আমরা পাবো কত না, is equal to 2 into 0 minus 0 plus 2 মডিউলাস
নেক্সট যেটা হবে সেটা হচ্ছে রুট ওভার এক্স এর কোএফিসিয়েন্ট আর ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ারের সাম, মানে 2 স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু, এখান থেকে পাবো হচ্ছে 0 0 2, মানে 2ই পড়ে থাকবে, 4 + 1 মানে 5, 2/√5 ইউনিট। এটাই হবে হচ্ছে এটার অ্যান্সার।